everyone, welcome back to my channel with another day vlog video. তো আজকে হচ্ছে সানডে আর আজকে আমার মারা ফিরেছে, ওরা গেছিল হচ্ছে পুরীতে। তো এই সকালবেলায় ফিরলো আর আমি এই মাত্র জাস্ট ঘুম থেকে উঠলাম। এখন আমি চা খাবো, ফ্রেশ হয়ে গেছি। আর এই দেখো আমার পেছনে আরেকজন বসে রয়েছে, আর একজনকে দেখে পুরো কালি হয়ে গেছে। হ্যাঁ আসছি না, হ্যাঁ দেখেছি। ওই দেখো পুরো নাইজেরিয়ানদের মতো, মানে এরা সবাই এসছে, মুখগুলো পুরো নাইজেরিয়ানদের মতো কালো হয়ে গেছে, বলতে নেই, পুরো কালো লাগছে। আর এই জন্য আমি সমুদ্রে ঘুরতে যাওয়াটাই খুব অ্যাভয়েড করি। কলকাতার এই গরমেই আমরা কালো হয়ে যাচ্ছি, মুখ লোকাচ্ছে। আর বাট ওখানে একটা জিনিস খুব ভালো যে ওদের ওয়েদার কখনো এতটা গরম হয় না, এখানে যতটা হিট থাকে ওখানে অতটা গরম হয় না, খুব ভালো ওয়েদার থাকে। তো চলো দিনটাকে আজকে শুরু করি। এখন আমি চা খাবো, চা খেয়ে তারপরে আর সকালবেলা যা যা করবো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা ততক্ষণ আমার ব্লগটা এনজয় করো। আর আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটা কিন্তু চটপট লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। রিসেন্ট আমি একটা অ্যামাজনের ভিডিও হলেও শেয়ার করেছি, আমি লিঙ্ক দিয়ে দেবো, একবার দেখে নিও। তো চলো দিনটা আজকে শুরু করা যাক। আর মা মুখটা দেখেছো, কালো হয়নি গো, যাকেই বলছো বাবা, তাও এই মহিলা কম কালো হয়েছে। কম কালো হয়েছে। আমি কিন্তু জলে অনেকবার ধাপি চেয়ার পড়ে গেছি, পড়ে যাই, শুধু পড়েই যাই আমি আর বসন্ত দা। আর এর মুখটা দেখে দেখার মতো। খোল খোল আর খোল, মুখটা খোল। না হাতের একটা কালার, মুখের একটা কালার। ছি, ও আমার গিফট আনোনি? হ্যাঁ আমাদের জন্য। তোদের জন্য কি আনবো? কুর্তি লাস্টে তো ওখানে রেখে গিয়ে বলে ফেলেছে শালা। এই আসতে মা সব কি বলছো? হ্যাঁ, আমার ছেলেদের জন্য কিছু নাই। এখানে তোরা যে গেঞ্জি প্যান্টগুলো পরিস ওই প্যান্ট ওখানে আছে, ঠিক আছে? এখানে যে গেঞ্জিগুলো পরিস ওই গেঞ্জি আছে। তা কি নেবো আমি? সুদীপের জন্য। তা আমার জন্য কিছু গিফট এনেছি? সুদীপের জন্য আর তোর জন্য নেবো। ওখান থেকে কিনে দিয়ে তুমি দুজন। আনোনি কিছু গিফট? ওদের জন্য আনিনি। ওদের জন্য আনোনি? বলবো চুড়িটা। হ্যাঁ চুরি করেছে, বলো। দুটো গলার হার সেট চুরি করেছি, দুটো কানের চুরি করেছি, একটা মাথার বিলবিলিনি চুরি করেছি, একটা হস্টেল ক্লিপ চুরি করেছি। ইচ্ছা থাকলে আরো 2-4 দিন আগে বেরালাম, তো কুটির সঙ্গে বেরোলে চুরি করা যায় না। আমি কুনকেও চুরি করে ফেলতাম। নিষ্ঠা করছি। আরে নিয়ে নিলাম কি হবে? ওকে দেখতে পাচ্ছি নাকি? আমি তো নিয়ে চলে যাচ্ছি। পুলিশ ধরবে এরপরে, তুমি যা চোর। সব ভিডিওতে চুরি করেছি তোদের দোকানে। এই ভিডিওগুলো দেখে নি সবাই তোমাকে জেনে যাবে তুমি পাক্কা একটা চোর। এই চোরটা ছাড়িস না কিন্তু। আরে আমি তো ওখানে ট্রেনে গাড়ি চালাতাম আগে, তারপরে তো লাইনে 10টা 11টা ট্রেনটা ছাড়বে, এটা ছেড়ে দিয়ে চুরির লাইন টুরিকে বলছে টুরিকে আসছে। চা দাও। বাবা তুই রাখতে পার, গরম করি চা। গুল্লু তুই এই কথাটা শুনে কিছু বলবি? শখে আছে 1 ঘন্টা কমায় গেছে না, তুই তো এক্সপেরিয়েন্স থাকা উচিত। মেরা সকল কে চোর জैसा है নেই ঝুমও তো এরকম করে। তুমি করে সেটা আমাদের সাথে বেরালে তো করে না। আমার মা কি বললো, আমার মা ওখানে, মানে আমার মা মাসি, ওদের এটা না হেভি মজা লাগে। জানি না, আমরা ছোটবেলা থেকে এইসব শিখেছি, তবে হ্যাঁ এখন করি না এইসব। আর ভীষণ মানে কেমন একটা অকওয়ার্ড ফিল হয়, বাট এদের কোনো লজ্জা কি বলবো। আর আমি ভীষণ, ওরাও বেরোই না। আমার মা, আমার ছোটো মাসি তো আরও এরকম ইয়ার্কি মারে। তো তারাও দেখবো পরে, তোমাদেরকে সে দেখাবো যে বিকেলে কি কি এনেছে আমাদের জন্য। মানে কিছুই আনেনি, তাও দেখাবো। এই এসে গেছে সকালে চা, আমি যদি চা পিচ্ছে কালি, আর তার সাথে রয়েছে নিয়ে এসছে। তো চাটা খাই। তো এখন আমি একটু স্কিন কেয়ার করছি, কারণ রোদে বেরিয়ে মুখে প্রচণ্ড ট্যান পড়ে গেছে, যেটা একটু স্ক্রাবিং করে নেবো। নয়তো না স্কিন পুরো পুড়ে গেছে, মতো স্কিন বার্ন হয়ে গেছে, এত বাজে অবস্থা। তো দাঁড়াও আমি ফ্রেশ হয়ে একদম, তারপর তোমাদের সেটা আবার দেখা হচ্ছে।
গরমে মনে হচ্ছে কি বলবো আর। চলো আমি স্কিন কেয়ারটা করে নিই, তারপর তোমার কথা বলছি। তো এখন আমি একটা অ্যাপ্লাই করে নিচ্ছি একটু ফেস প্যাক। এটা কিন্তু উপটানের D10 ফেস প্যাক, আর এটা রেজাল্টটা খুব ভালো। কারণ হচ্ছে কি মানে ট্যানটাকে না পুরো ভেতর থেকে একদম বার করে দেয়। আমি এটা অনেক দিন ধরে ইউজ করছি, কাজের প্রেশারের জন্য এগুলো ইউজ করা হয় না, বাট সত্যি কথা বলতে তোমরা ইউজ করে দেখতে পারো। আমি জাস্ট বলছি, আমার তো ভীষণ ভালো লেগেছে উপটানের এই ফেস প্যাকটা। স্ক্রাব করে নেওয়ার পর আমি স্কিনটা ভালো করে, আর হাত দিয়ে কেন লাগাচ্ছি কারণ আমার যে তুলিটা ছিল সেটা নষ্ট হয়ে গেছে, আমি ফেলে দিয়েছি, তো তাই জন্যে হাত দিয়ে অ্যাপ্লাই করছি। আর হাতের মতো ভালো ব্রাশ হয়তো আর কিছু হয় না। আমার তো মনে হয় ফাউন্ডেশনটাও হাত দিয়ে লাগালেই ভালো হয়। তো দাঁড়াও আমি এটা ভালো করে অ্যাপ্লাই করে নিয়ে একদিকে দেখতেই পাচ্ছি অ্যাপ্লাই করেছি, তো পুরোটা ফেসে অ্যাপ্লাই করতে পারলে আমি ফেস প্যাক আমার মুখে লাগানো হয়ে গেছে। হ্যাঁ, এই যে গরমে এই যে সুন্দর জলে মুখে লাগিয়েছি। তো চলো এবার স্নান টান করে ফ্রেশ হবো, দেন দেখা হচ্ছে। এই লেভেলের রোদ যে এখানে পা দিলে মনে হচ্ছে পাটা মনে হচ্ছে পুড়ে যাবে, এত রোদ। আমাদের এই বারান্দাটা না, এইটা পুরো বিকেল অবধি লিটারেলি গরম থাকে, মানে দাঁড়ানো যায় না। আর এখানে অনেক ফুল গাছ লাগানো আছে, জল দেয় কিন্তু কী করবে, এগুলো সব প্রচুর ফুল গাছ লাগানো আছে এখানে। আজকে নাকি 42 ডিগ্রি, বাবা রে বাবা, ভাই দরজা দিয়ে দিই। তো হাই, এখন হয়ে গেছে হচ্ছে বিকেল, আর আমরা একটুখানি জয় বসে বসে মুভি দেখছিলাম। আর তারপর এখন মা বলবো যে একটু চা বানাবে, আর ওরা আজকে যেহেতু এসছে তাই সবাই খুব টায়ার্ড ছিল, তো ওরা অনেকক্ষণ দুপুরবেলা সবাই ঘুমিয়েছে, আর আমরা বসে বসে টিভি দেখছিলাম। তো এখন চা টা খাবো, খেয়ে মা পুরী থেকে কী কী এনেছে সেই জিনিসগুলো আগে দেখবো, তোমাদের সাথে শেয়ার করবো। আর বাইরে এখন মোটামুটি 5:30-6টা বাজতে যায়, বাট বাইরে দেখে মনে হচ্ছে না যে এখন 6টা বাজে, মনে হচ্ছে যে বিকেল দুপুর 3-3:30 হয়তো বাজে, এত রোদ। তো তা তোমাদের এবার দেখাচ্ছি যে কীরকম বিকেল পায়েটা এখনো লাগছে। 6টা বাজে, সন্ধে দিচ্ছে, আমার মার মুখটা দেখে পুরো কালো, পুরো কালো, ফর্সা মুখটা পুরো কালো হয়ে গেছে। আর দেখো বাইরে এখনো এত রোদ, মানে মনে হচ্ছে সানসেটও হয়নি এরকম লাগছে, কিন্তু ঘড়িতে কিন্তু 6টা বেজে গেছে। এত রোদ এখনো বাইরে, বাট আকাশটা কিন্তু দারুণ। আর ওই দেখো ওটা হচ্ছে মানি, যা রাত্রিবেলা দেখাবো, না এ জলে না আই জলে না ইন জলে, কোনোটাই জলে না। যাই হোক, তো চলো এখন আমি চা খাবো, খেয়ে তারপরে আবার তোমাদের সাথে দেখা করছি। মা কি কি এনেছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো চলো চা খেতে খেতে দেখা হচ্ছে। আর এই দেখো আমার বড় মাসি কি ঘুম দিচ্ছে, সব টায়ার্ড হয়ে গিয়ে ঘুমিয়ে পড়েছে। তো চলো চা খাওয়ার সময় দেখা করছি। হ্যাঁ, এখানে পুরীতে আসা জিনিসগুলো সব খোলা হচ্ছে একটা একটা করে। এগুলো তুমি এনেছো নাকি তন্তুজের? ও বাবা, দেখুন কি নাম্বার দিলি জলপাইগুড়ি থেকে? ও দিয়েছে কাউরে, আমাকে এই নাম্বার দিছে। আর কত কর? ওটা ও আমার নাম্বার এই দাও। বাহ, কাটা ভালো লাগছে। কোনটা ভালো লাগে? এইটা তো। এইটা ভালো লাগছে তো, হাতা কাটা। লালটা দেবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাই। এই তো এই নাম্বারটাই। এটা বন্ধ করনি তো? আরে বয় উপরে যা। এই কালারটাও ভালো, ও তাহলে ওই নাম্বারগুলো অন্য কোথাও কালারটাও ভালো আছে জানি না, তবে এই নাম্বারটা আমার। তুমি কোনটা নেবে? হ্যাঁ হ্যাঁ, কার এনেছে দুটো? আমি এটা নেবো, ওই কালার। আমার ওই কালার চুড়িদার আছে। হ্যাঁ, প্রথমটা 94 আছে, তুমি দেখে বলবে। চলো ভালো, ঠিক আছে, এটা না। আর প্রথমেই আছে 9477, মনে রাখবে। হ্যাঁ 9। পুরীর এই প্রিন্টের শাড়িটা আমার খুব ভালো লাগে, এই জিনিসটা কি সুন্দর।
কত নিচে এটা? 1180। ব্লাউজ পিস নেই? মনে হয় না। সুন্দর শাড়িটা। কি অবাক যে পুরীতে নাকি এত বড় বড় নাকি সয়াবিন পাওয়া যায়। বাবারে, তুমি বেরো না। আমাদের এখানে এর হাফেরও হাফ পাওয়া যায়। পুরীতে নাকি এত বড় বড় সয়াবিন পাওয়া যায়, তাই আমার মা আবার 4-5 প্যাকেট নিয়ে এসছে। হ্যাঁ, এই যে ও পুষ্টি পাইনি তাই ছোট। তো এতগুলো জিনিস কিন্তু মা নিয়ে এসছে। মানে জিনিস বলতে কি, সবার জন্য ঘুরতে গেলে যেরকম আনতে হয় তো সেরকম সবার জন্য টুকটাক জিনিসপত্র নিয়ে এসছে। আমার জন্য যাই হোক, বেশি খুশি হওয়ার দরকার নেই। আমি অনেকদিন মানে ঘুরতে গেছি, বাসনপত্র এইসব নিয়ে এসছে। আমার গলাটা শুনতে পাবে না, আমার মায়ের একটু চলে চলে কথা বলছে। আর এই দেখে এটাও কিনতে এসেছে আমার জন্য। আমি আগে খুব পড়তাম, বাট তারপরে অফিসে যাওয়ার পর থেকে না আর এগুলো পড়া হয় না, কারণ ওখানে এলাও করে না। তো এখন বড় মাসে চলে যাবে আর আমরা সেটা আটকানোর চেষ্টা করছি, কিন্তু বড় মাসে কিছুতেই থাকবে না। যাই হোক, তাহলে তোমার ব্লগটা দেখতে থাকো, এরপরে যা যা করবো সেটাও শেয়ার করবো। আর দেখে নিচ্ছি কি আমার মা এক গাদা সবাইকে দেবে। তো চলো, যা যা হবে তোমার সাথে সেটাও শেয়ার করবো। ততক্ষণ তোমরা প্রচুর গরম ভাই। এখন আমি বানাবো হচ্ছে চা। গরম যতই পড়ুক, চা খাওয়া খুব ইম্পর্টেন্ট হয় আমার জন্য। আমি কিন্তু চা ছাড়া একদম ছাড়তে পারি না। তো রেখে সেট হচ্ছে না। তো এখন আমি বানাবো হচ্ছে চা, আর সেটা হচ্ছে সবার জন্যই বানাবো। গরমকাল বলে এই নয় যে আমি চা স্কিপ করেছি, আমি কিন্তু 2-3 বার খেয়ে চা। আর কালকে আমার হাতে একটু কেটে গেছে, যার জন্য ব্যথাটাও করছে। বাবা দেখেছে আমি স্পয়লার হয়ে গেছি দিন দিন। একটা স্পয়লার। कुछ कहेगी? अभी मुझको बनाना है चाय, चाय गरम गरम चाय। চা বানাচ্ছিস, দেখাচ্ছিস কেন? চা কি বানাতে পারে না? তো চা বানাতে পারে, কিন্তু দেখাচ্ছিস তুই কিরকম বানাতে পারিস? नहीं नहीं, मैं ये दिखा रही हूँ कि हम लोग इतनी गर्मी में भी चाय पीते हैं, है ना? ভালো করে বানা, চায়ের মতো করে বানাতে হবে। তোল দেখি, এটা পড়ে গেল। তো দাঁড়ো, চাটা বানিয়ে নি, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। এটা যদি আমার পায়ে পড়তো তখন কি হতো? ফুটো হয়ে যেত। ফুটো। মানে ফুটো হয়ে তো লাগতো, ভালো হতো। ঠিক আছে, চাটা বানিয়ে নেব। এই বাজে কথা শোনার মতো আমার টাইম নেই। চাটা বানিয়ে তারপরে আবার তোমাদের সাথে আমি দেখা করছি। আর রোববারটা আমার দেখতে দেখতে কেটে গেল, মানে আমার একটু বিরক্ত লাগছে, কি বলবো। চাটা বানিয়ে তারপরে কথা বলছি। তো আমি কিন্তু কিছুক্ষণ বসে বসে রিলস বানাচ্ছিলাম, আর বানাতে বানাতে আমার নেটটা শেষ হয়ে গেছে। তাই ভাবলাম যে কি করব, ব্লগটাই কন্টিনিউ করা যাক। আর আমার ঘুম হচ্ছে না, চোখের নিচে ডার্ক সার্কেলস পড়ে গেছে। তোমাদের কারো কাছে কোনো আইডিয়া থাকলে যে কী করে এটাকে আমি সরাবো, তাহলে কিন্তু অবশ্যই আমাকে জানিও। আমার চোখের নিচে ডার্ক সার্কেলসটা কিন্তু আনফর্চুনেটলি আজকে আমার কোথাও বেরোনো হলো না। আর একটা ভিডিও করার ছিল, একটা জিনিস বানিয়েছিলাম, তো সেটারই কিছু পিকচার ক্লিক করার জন্য এটাকে বার করেছিলাম। তো ভাবলাম যখন বাড়ি করেছি তাহলে কিছু ভিডিও শ্যুট করা যাক, তাহলে কিছু রিলসও বানাই। আমি অনেক দিন বসে বসে রিলস বানানো হয় না, মানে বানাই না, ল্যাদ লাগে বলে। তোমরা যদি রিলসগুলো দেখতে চাও তাহলে আমার ইনস্টাগ্রাম কিন্তু ফলো করতে হবে। আমার ইনস্টাগ্রাম আইডিটা আমি দিয়ে দেবো তোমাদের সাথে। চলো ব্লগটা কন্টিনিউ থাক, তারপরে একবারে দেখা হচ্ছে রাতে ডিনারে। আর পেছনে আমার ভাই খেলছে পাবজি। ওটা বিরক্তিকর, সারাক্ষণ আমি এইসবই শুনে যাই।
যাই হোক চলো, কালিন এসছে, শুনতে পাবে না তোমরা আমার কথা। যাই হোক চলো, আর যা যা হবে দেখছো পড়ে যাচ্ছিল এক্ষুনি। তো চলো এরপরে যা যা করবো, তোমার আর কিছু করার নেই, রাত্রি হয়ে গেছে অলরেডি, রাত 9টা বাজে। এরপরে দেখা হচ্ছে একদম ডিনারে। হ্যালো, আমি আবার চলে এসেছি আর আমার ডিনার অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তো আজকের দিনটা এইভাবেই আমার কেটে গেছে, আমি কিছুই করিনি সারাদিনে, লাইক ঘুরে ফিরে এই করে করে কেটে গেছে। তো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। চলো দেখা হচ্ছে অন্য একটা ব্লগে। তার আগে তোমরা কমেন্টে জানিও তোমরা আর কীরকম এক্সাইটিং ব্লগ দেখতে চাও। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। চলো বাই, গুড নাইট।